হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তাহলে আজকে আমরা টেন্সের সমস্ত ফর্মুলাগুলোকে কমপ্লিট করব এবং দেখব যে কোনটা কখন ইউজ করা হয়। আগের দিন আলোচনা করেছিলাম এবং আজকে একটু ধরিয়ে দেবো যে ইনডিফিনাইট মোডে টেন্সগুলোকে কোন ফর্মুলাতে লেখা হয়। ইনডিফিনাইটে বলেছিলাম যে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। আর দু তিনটে জিনিস বলেছিলাম মুখস্থ করার জন্য, সেটা হচ্ছে যে কোনো ফিউচার টেন্সে আমাদেরকে শ্যাল বা উইল নিতেই হবে। আর একটা জিনিস হচ্ছে নটটা সবসময় অক্সিলারি ভার্বের পরে বসে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার ফর্মুলাটা কি? প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট, ভিয়ন, অবজেক্ট। অ্যাফার্মেটিভে আবার সাবজেক্ট এবং তারপরে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হতে পারে। এস বাই এস কখন হয়? যখন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি, সি, ইট, এগুলো সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। নেগেটিভে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট, যেমন হচ্ছে হি ডাজ নট রিড বুক। ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব হবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে সবসময় প্রথমে একটা অক্সিলারি ভার্ব আসে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের হয়, একটা হচ্ছে ইয়েস নো আর একটা হচ্ছে WH। ইয়েস নোর ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্বটা হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আর WH এর ক্ষেত্রে প্রথমে WH হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইনডিফিনাইটে কী হবে? প্রেজেন্ট ইনডিফিনাইটে প্রথমে হবে একটা অক্সিলারি ভার্ব, তারপরে প্লাস সাবজেক্ট, তারপরে প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এখানে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ব্যবহার করি ডু বা ডাস, যেমন হচ্ছে হোয়াট ডু ইউ রিড বুক, এগুলো সব ডু দিয়ে শুরু হচ্ছে। পাস্টের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্মটা হবে, তারপরে হবে অবজেক্ট। যেমন হি এট রাইস। তারপরে পাস্টে নেগেটিভের ক্ষেত্রে কী হবে? সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ভার্বের 2 নম্বর ফর্ম হলো না কেন? তার কারণ এই যে ডু বা ডাজ, তার সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম যেটা আছে সেটা ডিড, এটা এখানে ব্যবহার করা হয়েছে। সেই জন্য ভার্বটাকে আর অন্য কোনো ফর্মে লিখবো না, 1 নম্বর ফর্মে লিখবো। তারপর ইন্টারোগেটিভে কী হবে? প্রথমে হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস হচ্ছে অবজেক্ট, যেমন হচ্ছে ডিড হি ইট রাইস, হয়ে গেল পাস্ট টেন্স। এবার ফিউচার টেন্সে অ্যাফার্মেটিভের ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইল মাস্ট থাকবেই, সাবজেক্টের পরে শ্যাল বা উইল থাকবে। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে শ্যাল বা উইল সাবজেক্টের আগে থাকবে। তারপরে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হচ্ছে ভিয়ন প্লাস হচ্ছে অবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে? শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা শিখব কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে ঘটমান, অর্থাৎ কোনো ঘটনা যদি ঘটতেই থাকে, কোনো একটা কাজ যদি করতেই থাকে, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস। প্রেজেন্টের ক্ষেত্রে কোনো একটা ঘটনা ঘটছে বোঝাবে বা কোনো কাজ করছে বোঝাবে। পাস্টের ক্ষেত্রে কোনো একটা ঘটনা ঘটছিল বোঝাবে। ফিউচারের ক্ষেত্রে কোনো একটা ঘটনা ঘটতে থাকবে বোঝাবে, তখন সেটা হচ্ছে কন্টিনিউয়াস বা ঘটমান কাল। এবার আমরা কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাগুলো দেখব। তাহলে কন্টিনিউয়াসের বেসিক যে ফর্মুলা আছে সেটা হচ্ছে প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে একটা বিভার্ব, তারপরে হবে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হবে অবজেক্ট। এইটা আমরা ভালোভাবে মুখস্থ করব যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হয় বিভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হয় অবজেক্ট। সাবজেক্ট, তারপরে বিভার্ব, তারপর ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। আর প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাফার্মেটিভে কী হবে? সাবজেক্ট, তাহলে বিভার্ব কী কী আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অ্যান্ড বিন। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বিভার্ব কী হবে? আমরা জানি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যে বিভার্বগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। তাহলে এখানে হবে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে অ্যাম কখন হয়, ইজ কখন হয়, আর কখন হয়? অ্যাম হয় সবসময় আয়ের পরে, ইজ সবসময় হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে। কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? হি, সি, ইট, এই যে সাবজেক্টিভ যে ফর্মগুলো আছে এরপরে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে ইজ বসবে। যেমন একটা বাক্য, আমি পড়াচ্ছি, তাহলে কী হবে? আই অ্যাম রিডিং, সে পড়াচ্ছে। হি ইজ রিডিং, রাম পড়াচ্ছে, রাম ইজ রিডিং। তুমি পড়াচ্ছ, ইউ আর রিডিং। এবার নেগেটিভের ক্ষেত্রে কী হবে? নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস নট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস
অবজেক্ট। যেমন আমি ভাত খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং রাইস, সে ভাত খাচ্ছে না, হি ইজ নট ইটিং রাইস, রাম ভাত খাচ্ছে না, রাম ইজ নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না, ইউ আর নট ইটিং রাইস। তাহলে আমরা প্রথমে একটা সাবজেক্ট বসাবো, তারপরে অ্যামিজারের মধ্যে একটা বসাবো, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে নেগেটিভ। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে অ্যামিজার যেটা আছে সেটা প্রথমেই চলে আসবে, অ্যাম ইজ আর প্রথমে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হবে অবজেক্ট। প্রথমে অ্যামিজার, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে লাস্ট হবে জিজ্ঞাসা চিহ্ন। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক? আমি কি ক্লাস করাচ্ছি? আই অ্যাম ডুইং ক্লাস। এগুলো সব হচ্ছে ইন্টারোগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার পাস্টে চলে আসবো। পাস্টে কী হবে? প্রথমে যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট। পাস্টের বিভাগ কী কী আছে? পাস্টের বিভাগ আছে ওয়াজ অ্যান্ড ওয়ার। তাহলে সাবজেক্টের পর কী বসাবো? ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। এবার ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। ওয়াজ কখন বসে, ওয়ার কখন বসে? সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় ওয়াজ বসে। আই ওয়াজ, হি ওয়াজ। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় কি বসে? ওয়াজ বসে। এবার সেকেন্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার যদি হয় ইউ এর ক্ষেত্রে কিন্তু ওয়ার বসবে। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় কি বসবে? ওয়াজ বসবে। তাহলে ওয়াজ কখন বসবে? ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় কি বসবে? ওয়াজ বসবে। অ্যান্ড বাকি যত আছে সবার ক্ষেত্রে ওয়ার বসবে। এবার চলে আসি নেগেটিভে। পাস্টে নেগেটিভে কী হবে? প্রথমেই হবে সাবজেক্ট, তারপরে হবে ওয়াজ বা ওয়ার, তারপরে হবে নট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হবে অবজেক্ট। যেমন একটা বাক্য, সে পড়ছিল না, হি ওয়াজ নট রিডিং। আমি খাচ্ছিলাম না, আই ওয়াজ নট ইটিং। সে ঘুমাচ্ছিল না, হি ওয়াজ নট স্লিপিং। তুমি ঘুমাচ্ছিলে না, ইউ ওয়ার নট স্লিপিং। তুমি টিভি দেখছিলে না, ইউ ওয়ার নট ওয়াচিং টিভি। এই হচ্ছে আমাদের বাক্য। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে? প্রথমেই হবে ওয়াজ বা ওয়ার, যে কোনো একটা। কোনটা কখন বসে আমরা বলেছি? ফার্স্ট পার্সন অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসে, বাকি সব ক্ষেত্রে ওয়ার বসে। তাহলে ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অ্যান্ড দেন লাস্টে তো থাকবেই জিজ্ঞাসা চিহ্ন। যেমন তুমি কি পড়ছিলে? ওয়ার ইউ রিডিং? আমি কি ঘুমাচ্ছিলাম? ওয়াজ আই স্লিপিং? এইভাবে হবে বাক্য। এবার ফিউচারের ক্ষেত্রে কী হবে? ফিউচারের ক্ষেত্রে হবে প্রথমেই হবে সাবজেক্ট, তারপরে তো আমরা জানি কি হয়, শ্যাল বা উইল। তারপরে আমরা দেখলাম যে প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার হলো, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার হলো। তাহলে ফিউচারের ক্ষেত্রে কী হবে? ফিউচারের কোনো তো সেপারেট ফর্ম নেই। আমরা V1 V2তে দেখেছি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে ফিউচারের ক্ষেত্রে কী হবে? এখানে কী ভার্ব বলেছে? বি ভার্ব বলেছে। তাহলে আমরা বি বসিয়ে দেবো। বুঝতে পারলাম? প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার হবে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার। তাহলে ফিউচারের ক্ষেত্রে যে ভার্বটা হবে, বি ভার্ব যদি হয় তাহলে বি বসে যাবে, হ্যাভ ভার্ব যদি হয় তাহলে হ্যাভ বসে যাবে। এটাই হচ্ছে স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হচ্ছে বি, তারপরে হবে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তুমি কি পড়তে থাকবে? তুমি পড়তে থাকবে। ইউ উইল বি রিডিং। ঠিক আছে? আমি ঘুমাতে থাকবো, আই শ্যাল বি স্লিপিং। আমি খেতে থাকবো, আই শ্যাল বি ইটিং। এবার শ্যাল কখন হয়, উইল কখন হয় আমরা আগে শিখেছি। শ্যাল কখন হয়? আই অ্যান্ড উইয়ের পরে সবসময় শ্যাল হয়। আই এবং উইয়ের পরে সবসময় শ্যাল হয়, অর্থাৎ ফার্স্ট পার্সনের পরে সবসময় শ্যাল হয়। আর বাকি সব ক্ষেত্রে উইল হয়। আই শ্যাল, উই শ্যাল, হি উইল, সি উইল, ইউ উইল, দে উইল। বাকি সব ক্ষেত্রে রাম উইল, শ্যাম উইল, সব ক্ষেত্রে উইল হবে। শুধুমাত্র আই এবং উইয়ের পরে কি বসবে? শ্যাল বসবে। এবার নেগেটিভের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট, শ্যাল,
অবলিক উইল প্লাস নট বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে বাক্য কীরকম হবে? আমি ঘুমাতে থাকবো না, আই শ্যাল নট বি স্লিপিং। তুমি পড়তে থাকবে না, ইউ উইল নট বি রিডিং। তারা খেলতে থাকবে না, দে উইল নট বি প্লেইং। এরকম হয় বাক্যটা। এবার লাস্টে হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ প্রথমে শ্যাল বা উইল হবে, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, আর লাস্টে কী থাকে? জিজ্ঞাসা চিহ্ন একটা থাকবেই। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ ফর্মুলা। প্রথমে সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, দিয়ে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তুমি কি পড়তে থাকবে? উইল ইউ রিডিং? আমি কি ঘুমাতে থাকবো? শ্যাল আই স্লিপিং? তারা কি খেলতে থাকবে? উইল দে প্লেইং? এবার লাস্টে যদি অবজেক্ট থাকে, তারা কি ফুটবল খেলতে থাকবে? উইল দে প্লেইং ফুটবল? আমি কি রাতে ঘুমাতে থাকবো? শ্যাল আই স্লিপিং অ্যাট নাইট? এই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স। এবার আসবে পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্স যার অর্থ হচ্ছে পুরা ঘটিত, কোনো একটা ঘটনা পুরোটাই ঘটে গেছে বোঝাবে, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্সের যে ফর্মুলা সেটা কী হবে? সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা হবে, প্রথমে সাবজেক্ট হয়ে যাবে একটা, তারপরে হ্যাভ ভার্ব হবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট সব কিছুতে আছে। ইনডিফিনাইটের ক্ষেত্রে কী হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বেসিকটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস একটা বিভার্ব হবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। পারফেক্টের ক্ষেত্রে হবে সাবজেক্ট, তারপর একটা হ্যাভ ভার্ব, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, আর লাস্ট হবে অবজেক্ট। তাহলে মেন কি মনে রাখতে হবে? একটা হচ্ছে হ্যাভ ভার্ব আর ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভ ভার্ব ভার্বের 3 নম্বর ফর্ম। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিভার্ব ভার্বের সঙ্গে আইএনজি, এটা মুখস্থ রাখতে হবে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কী হবে? প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব কী কী আছে? হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। প্রেজেন্টে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, পাস্টে হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপেল হ্যাড। তাহলে কী হবে এখানে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে ভি3, তারপরে হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 প্লাস হচ্ছে অবজেক্ট। হ্যাভ কখন হয়? হ্যাজ কখন হয়? হ্যাজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। হ্যাজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আমরা জানি হি, সি, ইট এবং যে কোনো নাম। যে কোনো নাম মানে হচ্ছে একটা নাম থাকতে হবে। রাম অ্যান্ড শ্যাম যদি হয়ে যায়, তাহলে যে সাবজেক্টটা হচ্ছে সেটা থার্ড পারসনের প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে শুধুমাত্র সিঙ্গুলার হতে হবে, থার্ড পারসনের সিঙ্গুলার ফর্ম হতে হবে, তাহলেই সেখানে আমরা হ্যাজটা বসাতে পারবো। এবার একটা বাক্য কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 প্লাস হচ্ছে অবজেক্ট। আমি পড়লাম, আই হ্যাভ রিড। রিডের পাস্ট পার্টিসিপল বা ভি3 হচ্ছে রিড। তাহলে আমি পড়লাম কী হবে? আই হ্যাভ রিড। সে ঘুমালো, হি হ্যাজ স্লেপ্ট। তুমি সিনেমা দেখলে, ইউ হ্যাভ ওয়াচড সিনেমা। এবার নেগেটিভের ক্ষেত্রে কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস নট প্লাস ভি3 প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে বাক্য কীরকম হবে? আমি ঘুমালাম না, আই হ্যাভ নট স্লেপ্ট। তুমি সিনেমা দেখলে না, ইউ হ্যাভ নট ওয়াচড সিনেমা। সে বই পড়ল না, হি হ্যাজ নট রিড বুক। এরকম হবে বাক্যগুলো। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে? হ্যাভ হ্যাজ প্রথমে চলে আসবে, হ্যাভ হ্যাজ প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে ভি3 আর লাস্টে হবে অবজেক্ট, আর শেষে তো জিজ্ঞাসা চিহ্ন থাকে। তুমি কি পড়লে? হ্যাভ ইউ রিড? আমি কি ঘুমালাম? হ্যাভ আই স্লেপ্ট? সে কি সিনেমা দেখলো? হ্যাজ হি ওয়াচড সিনেমা? এরকম হবে বাক্যগুলো। এবার চলে আসবো পাস্টে। পাস্টের ক্ষেত্রে কী হবে? প্রথমে সাবজেক্ট, এবার পাস্টের হ্যাভ ভার্ব কী আছে? পাস্টের হ্যাভ ভার্ব আছে, প্রেজেন্টে আছে হ্যাভ আর হ্যাজ, পাস্টে বা ভি2তে আছে হ্যাড। তাহলে কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস হচ্ছে অবজেক্ট। বুঝতে পারলাম? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস হচ্ছে অবজেক্ট। বাক্য কীরকম হবে? আমি পড়ে নিয়েছিলাম, আই হ্যাড রিড। সে ঘুমিয়ে নিয়েছিল, হি হ্যাড স্লেপ্ট। তুমি
তুমি ভাত খেয়ে নিয়েছিলে, ইউ হ্যাড ইটেন রাইস। যখন কোনো একটা ঘটনা হয়ে গেছে অনেক দিন আগে বোঝাবে, তখন সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। এবার নেগেটিভে কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস V3 প্লাস হচ্ছে অবজেক্ট। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এবার ফিউচারের ক্ষেত্রে কী হবে? ফিউচারের ক্ষেত্রে প্রথমে হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপরে কী হবে? কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি দেখলাম? যে সাবজেক্টের পরে বি ভার্ব হয়, তাই জন্য আমরা বি নিয়েছিলাম। তাহলে এখানে সাবজেক্টের পর কি হয়? হ্যাভ ভার্ব হয়। তাহলে শ্যাল বা উইলের পর আমরা হ্যাভই নেব, তারপরে V3 প্লাস হচ্ছে অবজেক্ট। বুঝতে পারলাম? এক্ষেত্রে বাক্য কেমন হবে? এক্ষেত্রে বাক্য হবে এরকম, আমি পড়ে নেব, সে সিনেমা দেখে নেবে। মানে কোনো একটা কাজ করা হয়ে যাবে, কোনো একটা ঘটনা ঘটে যাবে বোঝাবে, ভবিষ্যতে ঘটনাটা ঘটে যাবে, ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে, সেই ক্ষেত্রেই ফিউচার পারফেক্ট হয়। তখন বাক্য কী হবে? আই শ্যাল হ্যাভ রিড, আমি পড়ে নেব। এবার তুমি পড়ে নেবে, ইউ উইল হ্যাভ রিড, সে খেয়ে নেবে, হি উইল হ্যাভ ইটেন, এরকমই বাক্য। এবার নেগেটিভের ক্ষেত্রে ফর্মুলা কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস হচ্ছে অবজেক্ট। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে? প্রথমে হবে শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পারফেক্ট টেন্স। এবার আমরা শিখব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে পারফেক্টও আছে কন্টিনিউয়াসও আছে। পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত, কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান। কোনো একটা ঘটনা ঘটছে, আগেও ঘটেছে, পুরোটা ঘটে গেছে, এখনও ঘটছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে আমরা দেখছি যে পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্সের যে মিশ্রণটা আছে, সেটা নিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা তৈরি হচ্ছে। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়ছি, সারাদিন বৃষ্টি হচ্ছে, এগুলো সব হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে সকাল থেকে তাকিয়ে আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ফর্মুলাতে আমরা দেখব মিক্সচার, পারফেক্টও থাকবে কন্টিনিউয়াসও থাকবে। কীভাবে? দেখো, প্রথমেই হবে সাবজেক্ট, এবার পারফেক্ট টেন্সও থাকবে, কন্টিনিউয়াস টেন্সও থাকবে। পারফেক্ট টেন্সের ফর্মুলা কী ছিল? পারফেক্ট টেন্সের ফর্মুলা ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস V3 প্লাস হচ্ছে অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কী ছিল? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে ING প্লাস হচ্ছে অবজেক্ট। এবার মিক্সচার কী করে করবো? সাবজেক্ট আর অবজেক্ট থাকবে, এতে কোনো চেঞ্জ নাই, সাবজেক্টও থাকবে অবজেক্টও থাকবে। তাহলে মধ্যে চেঞ্জ হবে কীভাবে? দেখো, সাবজেক্ট হলো, এবার যেটা থাকবে সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে পারফেক্টে কী হয়? সবসময় ভার্বের 3 নম্বর ফর্মটা হয়, আর কন্টিনিউয়াসে কী হয়? বি ভার্ব হয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের 3 নম্বর ফর্মটা করে দেবো, অর্থাৎ বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা করে দেবো। তাহলে বি এর পাস্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট হচ্ছে অ্যামিজার, পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল বা V3টা হচ্ছে বিন। তাহলে এখানে হয়ে গেল, আমরা কন্টিনিউয়াসও নিয়ে নিলাম, পারফেক্টও নিয়ে নিলাম একটা জিনিসে, সেটা হচ্ছে বিন। বিনে কী কী আছে? পারফেক্টও আছে, কন্টিনিউয়াস আছে। কীভাবে? বি ভার্ব, সেটার আবার থার্ড ফর্ম। কন্টিনিউয়াস মতে হচ্ছে বি ভার্ব এবং পারফেক্ট মতে হচ্ছে থার্ড ফর্ম। তাহলে বিনের মধ্যে আছে বি ভার্বের থার্ড ফর্ম। এইভাবে আমরা পারফেক্ট এবং কন্টিনিউয়াসটাকে মিশ্রণ করলাম। এবার দেখো, এবার হবে ভার্বের সঙ্গে ING, তাই তো? হ্যাভ ভার্বের মধ্যে আছে পারফেক্ট, তারপরে হচ্ছে বিনের মধ্যে দুটোই আছে, ভার্বের সঙ্গে ING আছে কন্টিনিউয়াস। এইভাবে মিশ্রণ ঘটিয়েছে। এবার হবে সিন্স বা ফর, কোন একটা সময় ধরে বোঝাবে। সিন্স বা ফর, যেমন হচ্ছে সকাল থেকে পড়ছি, তাহলে সিন্স মর্নিং। তারপরে কোনো একটা টাইম পিরিয়ড বোঝাবে। এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক স্ট্রাকচার। এবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভে যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস কী হবে? হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে ING প্লাস হচ্ছে অবজেক্ট। বুঝতে পারলাম? যেহেতু হ্যাভ ভার্ব প্রেজেন্টে মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ হবে, প্লাস হচ্ছে বিন থাকবে, বিন এবার থাকবে মাস্ট, বিয়ের পাস্ট পার্টিসিপল V3 ফর্ম। এবার হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে কী হবে? সাবজেক্ট
প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস নট, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? প্রথমে হবে হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। কীরকম বাক্য থাকে? আমি সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। 2 ঘন্টা ধরে আমি বসে আছি। আই হ্যাভ বিন সিটিং সিন্স 2 আওয়ার্স। এইরকমভাবে হবে। এবার পাস্টের ক্ষেত্রে কী হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাড, তারপরে বিন, তারপরে হবে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে লাস্টে হবে অবজেক্ট। বুঝতে পারলাম? নেগেটিভের ক্ষেত্রে কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে নট প্লাস হচ্ছে বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে? হ্যাডটা আগে চলে আসবে প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। বুঝতে পারলাম ফর্মুলাটা? এবার বাক্য কেমন হবে? সে 2 দিন ধরে পড়ছিল। সে 2 দিন ধরে পড়ছিল। হি হ্যাড বিন রিডিং সিন্স 2 days। 2 দিন ধরে পড়ছিল। ফিউচারের ক্ষেত্রে কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস কী হবে? হ্যাভ ভার্ব আছে, তাহলে কী হবে? হ্যাভ বসে যাবে, তারপরে বিন, তারপরে কী হবে? ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে হবে অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ ফর্মুলা। ঠিক আছে? 3 দিন ধরে আমি পড়ব। আই শ্যাল বি রিডিং সিন্স 2 days। 3 দিন ধরে আমি পড়ব। 3 days, 3 দিন ধরে পড়ব। তারপরে নেগেটিভের ফর্মুলা কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। ইন্টারোগেটিভে কী হবে? প্রথমে হবে শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে সিন্স বা ফর হয়। সিন্স বা ফর কোনো একটা টাইম বোঝাবে। এখানে অবজেক্ট মানে হচ্ছে সিন্স বা ফর বসিয়ে কোনো একটা টাইম বোঝাবে। ঠিক আছে? অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। যদি থাকে তারপরে কিন্তু একটা সিন্স বা টাইম একটা বোঝাবে। সিন্স বা ফর বসে একটা টাইম বোঝাবে। টাইম বোঝাবে। সিন্স বা ফর একটা টাইম, কোনো একটা টাইম বোঝাবে। সিন্স বা ফর প্লাস হচ্ছে টাইম, সব ক্ষেত্রে একই। এই হলো আমাদের টেন্স, বেসিক টেন্স। এবার আমরা অ্যাডভান্স লেভেলের গ্রামার যেগুলো আছে টেন্সের সেগুলো করব, এক্সেপশন করব, কোনটা হয় কোনটা হয় না। তাহলে আমাদের টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। টেন্সটা কমপ্লিট হলে বাকি যে গ্রামারগুলো আছে সেগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। তাহলে ভিডিওস দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, যাতে ইংরেজিটা আরও সহজ হয়। থ্যাংক ইউ সো মাচ।